নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা খুবই একটা ইম্পর্টেন্ট। কারণ এখন ইলেকশন একটা সিজন চলছে, ইলেকশন চলছে, অলরেডি 4খানা ফেজের ইলেকশন হয়ে গেছে, এখনো 3টে ফেজের ইলেকশন বাকি আছে। তো এই ইলেকশন যবে থেকে মোটামুটি ঘোষণা হয়েছে এবং এতদিন যতদিন যাবত চলছে, তো মার্কেটে কিন্তু প্রচন্ড পরিমাণে ভোলাটিলিটি লক্ষ্য করা যাচ্ছে। বাট একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, প্রথম ফেজের যে ভোলাটিলিটি ছিল মার্কেটে, যত ফেজ বাড়ছে তত কিন্তু ভোলাটিলিটি আস্তে আস্তে কিন্তু কমছে। কিন্তু মাঝে মাঝে এমন এমন দিকও দেখাচ্ছে, কি বলবো, সকালবেলায় দেখা যাচ্ছে নিফটি 300 পয়েন্ট ওপরে, সন্ধ্যেবেলায় নিফটি ক্লোজ হচ্ছে -100 পয়েন্ট নিচে। তো এরকম কিন্তু ভোলাটিলিটি মার্কেটে কিন্তু চলছে। এবং এই বিষয়ে এনডিটিভি চ্যানেলের একজন সাংবাদিক, আমাদের যে হোম মিনিস্টার অমিত শাহ, তাকে কোয়েশ্চেন করে শেয়ার মার্কেট রিলেটেড। তো আমাদের হোম মিনিস্টার অমিত শাহ তার জবাবে উত্তরও দিয়েছে। সেই উত্তরটা আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং কোয়েশ্চেনটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, প্রথমে আমি পেপারে যেটা বেরিয়েছে সেই পেপারের লেখাটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন আমি এই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তো তার আগে বন্ধুরা একটা কথা বলি, চ্যানেলটিতে যারা প্রথমবার এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে, তাহলে তোমাদের কাছে শেয়ার মার্কেট রিলেটেড নিউজ, আপডেট, স্টক রিলেটেড খবর, কোন স্টকটা উপরে যাচ্ছে, কোন স্টকটা নিচে যাচ্ছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, সমস্ত সংক্রান্ত শেয়ার মার্কেট রিলেটেড তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা সেটা দেখতে পারবে। তো বন্ধুরা, প্রতিবেদন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে, with a low voter turnout in the ongoing Lok Sabha elections being blamed for the fall in Sensex and Nifty, Home Minister Amit Shah has told investors to buy the dip. বন্ধুরা, এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে এই যে লোকসভা ইলেকশন যত হচ্ছে তত কিন্তু ভোটার কিছু কিছু জায়গাতে কম ভোট দিচ্ছে, তার ফলে মার্কেটে কিন্তু খুব একটা ভোলাটিলিটি লক্ষ্য করা যাচ্ছে। এবং কিছু কিছু স্টক ফান্ডামেন্টালি স্ট্রং, কিন্তু স্টকগুলো অনেকটাই নিচে নেমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অমিত শাহকে প্রশ্ন করাতে অমিত শাহ তার উত্তর দিয়েছে যে বাই অন ডিপস, মানে স্টক যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, স্টক যেগুলো যাচ্ছে, সেগুলো কি নিচে যাচ্ছে যেগুলো, সেগুলো কিন্তু বাই অন ডিপস একটা পরামর্শ দিয়েছে। তারপরে প্রতিবেদনটা কি আছে, the stock market has witnessed bigger dips than this one. It should not be linked to the elections. Anyways, rumors may have happened. You can buy before 4th June. It will shoot up, Shah told NDTV. আমাদের হোম মিনিস্টার এটা বলতে, এক তো পরামর্শ দিয়েছে বাই অন ডিপস করার জন্য, সেকেন্ড আরেকটা যেটা বলেছে যে 4th জুন আমাদের দেশে কি আছে, 4th জুন হচ্ছে আমাদের যে লোকসভা ইলেকশন চলছে, এই ইলেকশনের রেজাল্ট আছে 4th জুন, আর লাস্ট ফেজের ইলেকশন আছে 1st জুন। তো 4th জুনে কিন্তু ইলেকশনের রেজাল্ট আউট হবে। তো সেই দিনের আগে যদি স্টক কারোর বাই অন ডিপস করার থাকে বা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার থাকে, তো তিনি পরামর্শ দিয়েছেন যে তার আগে ইনভেস্টমেন্ট করে দাও, কারণ তারপরে মার্কেট কিন্তু রকেট গতিতে উপরের দিকে যাবে বলে তার অনুমান। সত্যি কথা বলতে বন্ধুরা, একটা কথা আমি যেটা সবসময় মনে করি এবং শেয়ার মার্কেটে এতদিন থেকে এবং সব বিশেষজ্ঞদের কথাবার্তা শুনে যেটুকু বুঝতে পারি, মার্কেট কিন্তু সবসময় সর্বত্র চায়, সব সময় চায় যে একটা স্টেবল গভর্নমেন্ট। কারণ স্টেবল গভর্নমেন্ট থাকলে তার নীতি নির্ধারণ বা তার পলিসি মেকিং যে ব্যাপারগুলো থাকে না, এগুলো একটা স্টেবিলিটি আসে। এবং এতে ধরো আজকে সাপোজ আমি কথার কথা বলছি, এই 10 বছর, লাস্ট 10 বছর মোদী গভর্নমেন্ট চলছে, এবার ধরো কথার কথা বলছি যে অন্য গভর্নমেন্ট চলে এলো, তো তারা তাদের মতো পলিসি মেক করবে, তারা তাদের মতো পলিসি তৈরি করবে, তারা তাদের মতো করে সরকারটা চালাতে চাইবে। পুরোনো যে পলিসি আছে সেগুলো হয়তো অনেক কিছু বাদ যাবে, নতুন কিছু অ্যাড হবে, তো এতে কিন্তু মার্কেটের ভোলাটিলিটি আরো বাড়বে। বাট পুরনো গভর্নমেন্ট থাকলে কি হবে, তারা তাদের পুরনো যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলোই রাখার চেষ্টা করে, প্লাস এই পলিসির মধ্যে আরো কিছু ভালো কি করা যায় সেই চেষ্টা করে। তবে বন্ধুরা, একটা কথা বলি, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে একদম মনে করো না যে আমি কোনো রকম কোনো রাজনৈতিক
পার্টির হয়ে সাফাই গাইছি, এরকম কোনো ব্যাপার নেই। ভোট নিজের মতো নিজে দাও, কোনো অসুবিধা কিছু নেই। বাট যেটা মার্কেট চায় সেই ব্যাপারেই আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করছি। তো এইখান থেকে আমরা একটা জিনিস অ্যাজ আ শেয়ার মার্কেট ইনভেস্টার সবসময় চাইবো একটা স্টেবল গভর্নমেন্ট থাকুক, শক্তিশালী একটা গভর্নমেন্ট থাকুক। ইন্টারনাল এক্সটার্নাল যে প্রবলেমগুলো থাকে একটা দেশের জন্য, সেই প্রবলেমগুলো যেন একটা শক্তিশালী হাতে যায় এবং সেটা শক্ত হাতে যেন মোকাবিলা করতে পারে, এরকম একটা গভর্নমেন্ট আমি পার্সোনালি তো চাই। আশা করছি যারা শেয়ার মার্কেটের মানে ইনভেস্টার তারাও চাইবে। এই ছিল হোম মিনিস্টার অমিত শাহের একটা বক্তব্য, যেটা দেখে মোটামুটি আমার যেটুকু মনে হয়েছে যে খুবই একটা পজিটিভ বার্তা, যেটা শেয়ার মার্কেটে কিছুটা হলেও একটা বুস্ট আপ করতে পারে। কিন্তু একটা কথাই বলি বন্ধুরা, কারোর কমেন্টসের ওপর, কারোর ভিডিও দেখে কেউ বলে দিল বলে আমি লাফিয়ে পড়লাম, একদম এগুলো করা উচিত না। কারণ সে তার পার্সোনাল একটা বক্তব্য রেখেছে, আমাকে আমার কাজ করতে হবে, কারণ টাকাটা আমার, লস হলে আমার হবে। অবশ্যই আমি একটা কথাই বলবো, সবার কথাই শুনবে, কিন্তু শেয়ার মার্কেটে যখন ইনভেস্টমেন্ট করবে তখন কিন্তু নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু ইনভেস্টমেন্টটা করো। ভিডিওটা বানানোর একটা মূল যে আমার কারণ সেটা হচ্ছে এটাই, হোম মিনিস্টারকে যখন এনডিটিভি রিপোর্টার জিজ্ঞেস করে যে এই কারেন্ট মার্কেট সিচুয়েশন নিয়ে আপনার বক্তব্য কি, এবং তখন হোম মিনিস্টার বলে যে চারিদিকে যে রিউমার্স, মানে যে অপপ্রচার বা এই যে ব্যাপারটা চলছে এই রিউমার্স এর জন্য, মানে দেখো শেয়ার মার্কেটে একটা কথা বলি, যেরকম বিজেপি সাপোর্টাররাও শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে, মন্ত্রী আমলা সবাই ইনভেস্টমেন্ট করে কম বেশি, সেরকম কিন্তু অপোজিশন পার্টিকেও যারা সাপোর্ট করে তারাও কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। তো এক্ষেত্রে দেখা যায় কি, যে মার্কেট যখন একটু ভোলাটিলিটি হয়, এবং একটাই সবসময় মাথায় রাখবে, প্রত্যেক পার্টির সাপোর্টাররাই কিন্তু শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছে। তো সব মানে কোনো পার্টির বিজেপি যারা সাপোর্টার তাদের মনে হচ্ছে বিজেপি ক্ষমতায় চলে আসবে, আবার যারা কংগ্রেসের সমর্থক তাদের মনে হচ্ছে কংগ্রেস ক্ষমতায় চলে আসবে। হ্যাঁ, তো এরকম কিন্তু এই মার্কেটে এই ভোলাটিলিটি চলছে যত ফেজ যাচ্ছে, এবং যত ফেজ যাচ্ছে কিন্তু ভোলাটিলিটি আস্তে আস্তে কমছে। কম বেশি বিভিন্ন ইউটিউব চ্যানেল বা নিউজ চ্যানেল এবং অনেক এক্সিট পোল বা যে পোলিং যারা করে আর কি, যারা সমীক্ষা করে, সেই সমীক্ষার মাধ্যমে তো কিছু কিছু রিপোর্ট তো বেরিয়ে আসছে। সেই জায়গা থেকে মার্কেট কিন্তু আস্তে আস্তে রিকভারি করছে এবং আস্তে আস্তে ভোলাটিলিটি কিন্তু কমছে, এবং লাস্ট ফেজে গিয়ে কিন্তু ভোলাটিলিটি অনেকটাই কমে যাবে বন্ধুরা, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে। আর একটা কথা বলি বন্ধুরা, যদি এই গভর্নমেন্ট আবার রিফর্ম করে, নতুন গভর্নমেন্ট, ঠিক আছে, তো 4-5টা সেক্টর কিন্তু খুব বুম সেক্টর হবে। আর একটা কথা বলি বন্ধুরা, দেখো লাস্ট যে কোয়ার্টার যদি তোমরা চেকিং করো ইনভেস্টর পোর্টফোলিও, তো সেখানে দেখা যাবে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু প্রচন্ড পরিমাণে সেলিং করেছে, ঠিক আছে, এবং যার ফলে সেলিং হওয়ার ফলে এই যে হেভি সেলিং, মানে প্রচুর পরিমাণে বিক্রি হওয়ার ফলে শেয়ারের দাম কিন্তু অনেক ডাউন হয়ে গেছে, ঠিক আছে। তো অনেক বিদেশিরা তো চায় না যে একটা ইন্ডিয়ার মতো একটা বড় দেশে একটা স্টেবল গভর্নমেন্ট থাকুক, ঠিক আছে, যার ফলে তারা কিছুটা বাইরে থেকেও কিন্তু এর একটা চেষ্টা করে যে চলো একটুখানি শেয়ার মার্কেটটাকে একটু নাড়িয়ে দেওয়া যাক, এটা আমার পার্সোনাল মত, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটাও একটা কারণ এই মার্কেটের ভোলাটিলিটির, বিদেশি বিনিয়োগকারীরা প্রচুর পরিমাণে সেলিং করেছে, ঠিক আছে। তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যখন আবার নতুন গভর্নমেন্ট তৈরি হবে ঠিক হয়ে যাবে। আর যদি এই গভর্নমেন্ট আবার নতুন সরকার তৈরি করে 2024-এ, তো 4-5টা সেক্টর খুবই কিন্তু রকেটের গতিতে উত্থান করবে, এবং আগামী মানে লাস্ট কিছু বছর কিন্তু এই সেক্টরগুলো কিন্তু ভালো রিটার্নও দিয়েছে তার ইনভেস্টারদের। আমি সবসময় বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিফেন্স সেক্টর, ইলেকট্রিক ভেহিকেল, সোলার, আর একটা নতুন যেটা আছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর সেক্টর, ঠিক আছে। এই সেমিকন্ডাক্টর সেক্টরটাও কিন্তু তোমরা দেখতে পারো। এই সেক্টরগুলো কিন্তু ভালো গতিতে উপরে, রেল সেক্টর যেগুলো গভর্নমেন্টের সেক্টর আছে সেক্টরগুলো উপরে যাবে, কিন্তু গভর্নমেন্টের ম্যাক্সিমাম যে শেয়ারগুলো আছে না সেগুলো প্রচন্ড পরিমাণে ওভার ভ্যালুড হয়ে আছে। তো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই বিচার বিবেচনা করে তবে ইনভেস্টমেন্ট করো, হুটপাট কোনো ডিসিশন নিও না, ঠিক আছে। কোনো একটা স্টক আজকে 10% এগিয়ে গেছে বলে সেটাতে ঝাঁপিয়ে পড়লাম, এরকম করার কোনো দরকার নেই। একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে যাও, তাহলে কিন্তু একটা ভালো মানে শেয়ার কিন্তু কিনতে পারবে। বাই অন ডিপস করার চেষ্টা করো। কোনো কিছু শেয়ার কেনার আগে অবশ্যই নিজে বুঝে শুনে কিন, আর যদি নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে অবশ্যই তার পরামর্শ নিয়ে এই দিকটা দেখতে পারো। তো আজকের ভিডিও এটাই ছিল বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।